শোন, সময় থাকতে টাইট দে। কি ব্যাপার মা? কিছুই তো বুঝতে পারতেছি না, কি টাইট দিব? কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, তুই একটা ফকিন্নি মেয়েকে ধইরা এই বাড়ি বউ করে নিয়ে আসছিস। ওর কত বড় সাহস! ও আমার সাজানো সংসারটাকে উলট পালট করে দিছে। ও আমার মুখে মুখে তর্ক করে। ভালো করে বুঝিয়ে বলে দে, আমার মুখে মুখে যদি আর একদিনও তর্ক করে, ওর আমি এমন শিক্ষা দিব যে ওর বাপের নাম ভুলে যাবে। আর একটা কথা, আমার সংসারে কোনো কিছুর মধ্যে হাত দেওয়া আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর যদি আমাকে জিজ্ঞেস না করে কোনো কিছু কয়, আমি দুলারি বেগম বলে দিচ্ছি, ওর হড্ডি গুড্ডি ভেঙে ঘরে এক কোনায় ফালিয়ে রাখবে। মা, তুমি এত হাইপার হইও না, এই ব্যাপারটা আমি দেখতাছি মা। আরেকটা কথা শুনে রাখ, আমি দুলারি বেগম যতদিন এই বাড়িতে বেঁচে আছি, আমার কর্তৃত্ব ছাড়া কারোর কর্তৃত্ব চলবে না। মা, তুমি উত্তেজিত হইও না, ব্যাপারটা আমি দেখতেছি। মা, কি হয়েছে মাই ডটার, মাই প্রিন্সেস? তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? কি হয়েছে? কথা বলতেছিস না কেন? মনে হইতেছে চোখ দেখে তুই কার উপর রাগ করে চলে আসছিস। ও মাই গড, কে তোমার গায়ে হাত তুলেছে? আমাকে শুধু তার নামটা বল, ওর বংশ আমি নির্বংশ করে দেব। কে আমার আশিক আমার গালে থাপ্পড় মেরেছে? মা, মা দেখো না, তোমার প্রিন্সেসের গালটা একদম থাপ্পড় দিয়ে পাতাঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে। কি? ওর এত বড় সাহস! ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের গায়ে হাত তুলেছে, যার গায়ে আমি কোনোদিন একটা ফুলের টুকা দেইনি। তাকে তো মারা দূরের কথা, ওকে আমি পুলিশে দেব, ওকে আমি জেল খাটাবো। কিন্তু তার আগে বল, কি হয়েছিল? আসলে হয়েছিল কি মা, তোমার জামাই আমাকে জন্মদিনে যে দামি শাড়িটা দিয়েছিল, আমি না অনেক যত্ন করে রেখেছিলাম সেই শাড়িটা। ওই শাড়িটা আমার শ্বশুরকে দিয়েছিলাম একটু আয়রন করতে। উনি কি করলো, আমার শাড়িটা পুড়াই ফেললো। আর সেই আগে আমি আমার শ্বশুরকে তাস করে একটা থাপ্পড় মেরেছি। সেই জন্য আশিক আমাকে গা থাপ্পড় মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বেবি, তুমি কেঁদো না। তোমাকে তুমি আগেই নিষেধ করেছিলাম ওই আশিককে তুমি বিয়ে করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না। তুমি কি করলে? ওই ছোট লোকটাকে তুমি বিয়ে করলে। আমি ভুল করেছি মা, তখন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমাকে এভাবে কাঁদতে হতো না। সেই দিন ভুল করেছি বিদেয় আজকে সেই ভুলের মাসুল দিচ্ছি মা। মা, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কখনো আশিকদের বাড়িতে ফিরে যাব না। সারা জীবন আমি এই বাড়িতে থাকবো। বোন, তুই যে সিদ্ধান্ত নিছস একদম সঠিক সিদ্ধান্ত নিছস। আর তোর মতো স্মার্ট শিক্ষিত মেয়ে একটা ফালতু একটা ছোট লোকের ঘর সংসার করবে, তুই চলে আসছস, তুই কোনো টেনশন করবি না। আমরা আবার তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। আগে চল, ঘরে চল। এসো। বাবা আশিক, এইভাবে মন মরা হয়ে আর কতদিন বসে থাকবি? ঠিক মতো খাস না। আমি জানি বৌমাকে ছাড়া তোর খারাপ লাগে, আর বৌমা ছাড়া এই বাড়িটাও একদম ফাঁকা হয়ে আছে। তাই বলছি, বৌমাকে তুই ফিরে নিয়ে আয়। দরকার নেই বাবা। যে মেয়ে তোমাকে সম্মান করতে জানে না, সে মেয়ে আমার জীবনের দরকার নাই। দেখ বাবা, আমার বয়স হয়ে গেছে, কখন মারা যায়। আমার জন্যে নিজের সংসারে অশান্তি করিস না। মুখে তুই যাই বলিস, আমি জানি তুই বৌমাকে অনেক ভালোবাসিস। বৌমাকে ছাড়া থাকতে তোর খুব কষ্ট হয়। না বাবা, আমার কোনো কষ্ট হয় না, তুমি ভুল ভাবতেছো। আমি তোর বাবা, সন্তানের সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট সব আমি বুঝি। আমাকে মিথ্যা বলে লাভ নেই। বৌমাকে ফিরিয়ে এনে তো শূন্যস্থান পূরণ কর। বৌমা ছোট মানুষ, অনেক কিছু বোঝে না।
চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই আমি বলছি, যেভাবেই পারিস বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, এটা আমার আদেশ। মা, দেখেন তো এই শাড়িটা কেমন, আপনার ছেলে আমাকে গিফট করেছে। ভাবছি আজকের অনুষ্ঠানে এই শাড়িটা পরে যাব। আই ফকিন্নির মেয়ে, তোকে কি এই শাড়িতে মানাবে? তোর সাথে কি এই শাড়ি যায়? আমি বুঝি না, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কেন তোকে এত দাম দিয়ে শাড়ি কিনে দেয়? এই শোন, যাকে যেটা মানায় তাকে সেটা দেওয়াই উচিত। শাড়িটা আমাকে দাও, আমি আমার ডয়ারে রেখে দিই। আমার ডয়ারে আগে পুরনো শাড়ি আছে, সেটা তোমাকে দিচ্ছি, সেটা পরে যাও। কিন্তু মা, আপনার ছেলে। আমার ছেলেকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ছেলেকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার ছেলেকে আমি যা বলবো আমার ছেলে তাই করবে। আমার কথার বাইরে আমার ছেলে এদিক ওদিক কোনো দিকে হবে না। ইতি 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 ইতি, কই তুমি? কি ব্যাপার তুমি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আমি তো খেয়ালই করিনি আপনি এই জায়গায়। বোর কথা মনে পড়তেছিল তো, সেই জন্য চলে আসছি। আমি আসছি আমার বউরে নিতে। ইতি তো যাবে না। আমার মেয়েকে আমি পারমিশন না দিলে তো আমার মেয়ে বাড়ি থেকে যাবে না। তুমি চলে যাও। আম্মা রাগ করেন না, আমি একা একা চলে যাবো। আমি আর বাড়িতে বলে আসছি যে আপনার মেয়ের সাথে করে নিয়ে যাবো। আমার মেয়ে তোমার ওই বাড়িতে কোনোদিন যাবে না। তোমাকে যদি আমার মেয়ের সাথে সম্পর্ক রাখতে হয়, তোমাকে এই বাড়িতে থাকতে হবে ঘর জামাই হয়ে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কথা আছে, তোমাকে আমি বসে বসে খাওয়াবো না, তোমাকে কাজ করতে হবে। কাজকর্ম করে টাকা পয়সা এনে আমার হাতে দিবে, আমি বিলি ব্যবস্থা করব। এখন তুমি চিন্তা করো, আমার মেয়েকে নাকি সংসার করবে না করবে না। ফাইনাল, এখানেই থাকবো। আপনি মুরব্বী মানুষ, গুরুজন, আপনি এটা কথা বলতে সেটা আমি রাখবো না? অবশ্যই থাকবো, আমি কোথাও যাবো না। কিন্তু আমার বড় করে আম্মা যান, তারা দেখার জন্য না মনটা খুব আহত করতেছে। তোমার বউ ঘরে? ঘরে? হ্যাঁ, কোথায় যেন আমরা ছিলাম? শাড়ি? হ্যাঁ, শাড়ি। এই শাড়ি পরার যোগ্যতা তোমার হয়নি। এখন আমার কথা শোনো, এই শাড়িটা আমাকে দিয়ে দাও। আমার ডয়ারের পুরনো শাড়ি আছে, সেটা পরে তুমি আমার ছেলের সাথে বাইরে যাও, ঠিক আছে? ইতি, আচ্ছা সরি, আমি ভুল করে ফেলছি। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয় নাই, মাফ করে দাও না আমারে। তুমি তুমি এই বাড়িতে কেন আসছো? আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য? আমি ওই বাড়িতে যাব না। যে বাড়িতে আমার কোনো সম্মান নাই, সে বাড়িতে আমি আর কখনোই যেতে চাই না। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যেহেতু যেতে চাইতেছো না, এবারে থাকতে চাইতেছো, থাকো, কোনো সমস্যা নাই। দরকার পড়লে আমি তোমার সঙ্গে থাকবো। এই, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? শোনো আসি, এসব ইয়ার কি ফাজলামো না আমার একদমই পছন্দ না। ইয়ার কি না, আমি সত্যি কথা বলতেছি। তুমি জানো আমি তোমার অনেক মিস করছি। তুমি তোমার বউ, এখন থেকে না আমি তোমার সাথে কোনো ভুল করবো না। তুমি যা বলবো আমি তাই করবো। তুমি যদি বলো এটা রাত, আমি বলবো রাত। 100% রাত। তুমি যদি বলো এটা দিন, 100% এটা দিন। তুমি যা বলবা তাই হবে। তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতে থাকবে, আমার সব কথা মেনে চলবে? আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না। বলো না, সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি, এক ফোঁটাও মিথ্যা না। তুমি যা বলবা তাই হবে। তুমি যদি বলো আমি এই বাড়িতেই থাকবো। কি বলছো কি? আউ! এটা তো স্বপ্ন নয়, সত্যি। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না, তোমার মধ্যে এত পরিবর্তন আসছে। তুমি আমার বাড়ি থেকে আসার পরে প্রতিটা রাত আমি তোমাকে মিস করছি। বিশেষ করে রাতে ঘুমাইতে পারিনি। কোলবেলায় যে শান্তি নেই, যে শান্তিটা আমি তোমার ধরে পাইতাম। কষ্ট যে কতটা লাগে সেটা আমি বুঝতে পারছি। বউ ছাড়া থাকা যায়? কখনোই না। ওই বাড়িতে শান্তি নেই, খাইতে শান্তি নেই, ঘুমাইতে শান্তি নেই, লড়তে ফিরতে শান্তি নেই। কি করবো বলো? প্রতিটা জায়গায় আমি তোমাকে মিস করছি। তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব না সেটা আমি বুঝতে পারছি। তাই তো রাগ অভিমান সবকিছু ফেলে ছুটে চলে আসলাম। তুমি আর রাগ করে থেকো না প্লিজ। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আসলে আমি একটু বেশি অভিমান করে ফেলেছিলাম। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলা তো, ওইটা আমি সহ্য করতে পারিনি। সেজন্য রাগ করে বাপের বাড়িতে চলে আসছি। যাই হোক, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে চলে আসছো আর বলছো আমি যা বলবো তুমি সব মেনে চলবা,
আমি যেখানে বলবো সেখানেই থাকবা। তাহলে আজ থেকে তুমি আর আমি এই বাড়িতেই থাকবো। তুমি না আমাকে মাফ করে দিও, হ্যাঁ? আই লাভ ইউ আশিক, আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you 2, 3, 4.